এই ভিডিওটার মাধ্যমে একটাই বার্তা দেব, যে সমস্ত কর্মকর্তারা রয়েছেন বাচ্চাদেরকে নিয়ে সুশিক্ষা দিচ্ছেন, আপনি একজন অভিভাবক, আপনার সন্তান তাদের সাথে সুব্যবহার করেন। তারা 200-500 টাকার জন্য আজকে স্টেশনে শুয়েছিল, বাড়ি যেতে পারেনি, আমাকে ফোনের মাধ্যমে বলেছে। অনেক ছেলে তারা হেঁটে হেঁটে বাড়ি গেছে 10-12 কিলোমিটার রাস্তা ট্রেন থেকে নেমে। এবং আপনি খেলতে এসেছেন, আপনাকে কামারপুকুর ভিএনসি ক্লাবের কর্মকর্তারা আপনাকে গাড়ির খরচা দিয়েছে, সেটাও কিন্তু আপনি ফুটবল প্লেয়ারদের দেননি। এবং যেটা বলেছিলেন যে পারিশ্রমিক কিছু টাকা দেবেন, 200-500 যাই দেন না কেন, সেই টাকাটাও আপনি দেননি। আপনার বিষয়ে অনেক কিছু তারা নেগেটিভ বার্তা বলছে। এটা কি সত্যি? ভিডিওটা কামারপুকুর ফুটবল মাঠের দর্শকরা দেখুক। কামারপুকুর ফুটবল মাঠের দর্শকদের জন্য আজকের এই ভিডিওটা। আপনারা সবাই খেলাটা দেখেছিলেন এবং তারা হলো জুনিয়র ছেলে, তারা জুনিয়র, তারা কিন্তু সিনিয়র ফুটবল প্লেয়ার নয়। সেই সেম কেস চন্দন নাকি বলেছে যে তোরা গাড়িতে উঠে পর, টাকা আমি দিয়ে দিচ্ছি, ওসব নিয়ে ভাবিস না। এবং এরা ট্রেনে উঠেছে, টিফিনটুকু নাকি ঠিক মতো খেতে পারেনি। এটাও বললো যে আমরা স্যার ট্রেনের মধ্যে কিছু হকারের থেকে কিছু কিনে টিনে খেতে গেলে বাড়ি এসছি। এই যেমন আমাদের প্রীতম, সুব্রত, আরো অনেক ছেলে যারা দূরে দূরে বাড়ি, তারা বলতে স্যার আমাদের পকেটে তো টাকা নেই, আমরা এবার যাবোটা কি করে? কেননা স্টেশন থেকে তো বাড়ি যেতে গেলে ন্যূনতম গাড়ি ভাড়া, টোটো ভাড়া তো করে যেতেই হবে আমাদের। সেই গাড়ি ভাড়াটুকু করতে পারিনি। একটা ছেলে আমি এখনো বলতে পারি, রিজওয়ান, মোহাম্মদ রিজওয়ান, সুব্রত, এই ছেলেগুলো একজন তো লিলুয়া স্টেশনে থেকে গেছিল রাত্রে, এবং সুব্রত শ্রীরামপুর স্টেশনে স্টে করে গেছিল। আমরা শ্রীরামপুর না, আমি বাড়িপাড়া স্টেশনে নেবে ওখান থেকে প্রায় 9 কিলোমিটার আমি হেঁটে বাড়ি এসেছি। হেঁটে বাড়ি ফিরেছে। আমাকে রাত্রে যখন কল করলো যে আমি বাড়িপাড়া এইরকম জায়গায়, তো তখন আমরা অলমোস্ট রাত্রির 11টার যে 11:30 যে। দাদা আমি শ্রীরামপুর থেকে বলছিলাম। হ্যাঁ, বলছি, হ্যাঁ, কালকে যে কামারপুকুর মাঠে যে টিমটা হেরে গেল, হ্যাঁ, ওই টিমেরই একটা ছেলে আমি। ও মানে তোমরা যেই কালকে আগামীকাল যে খেলা হয়েছে, সেই খেলায় যেই টিমটা হেরে গেছিলে তাদের আমার নাম্বার পেলে কোথায়? এটা আমি ফেসবুক পেজ থেকে পেয়েছি নাম্বারটা। হ্যাঁ বলো ভাই, বলো। কারণটা হচ্ছে যে আজকে সকালে একটা ভিডিও পোস্ট করেছেন, আমি দেখলাম। একটা সমস্যা হয়েছে, তোমরা ভিডিওটা দেখেছো। আমি ভাই একটু সমস্যায় পড়েছিলাম, কি বলেন তো, ওই তোমাদের যে টিমটা, তোমাদের অরিজিনাল টিমটার নাম কি ছিল? আমি তো জানি পিকচারে বা ওদের যেই রুমে, রেস্ট রুমে নাম লেখা ছিল হরিপাল বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব। আমি সেইভাবেই প্রচার করেছিলাম, কিন্তু হরিপালের কর্মকর্তারা আমাকে একটু মানে খারাপ বলেনি, মানে ওরা বলেছে ভাইজান একটু দেখে শুনে একটু মানে ভিডিওগুলো করেন, লাইভ করেন। তা আমি এটা খুব খারাপ লেগেছে, আমারও ভুল হয়েছে, সম্ভবত হতে পারে। না, ভুল দেখুন, মানুষ মাত্রই ভুল হয়, আমি বলবো না। তা কি কারণটা হচ্ছে, যিনি আমাদের নিয়ে গিয়েছিল ওখানে খেলার জন্য, হ্যাঁ, তার ওনার নাম হচ্ছে চন্দন, ওনার বাড়ি কামারকুণ্ডুতে। তা উনি নাকি একসময় হরিপালে কোচিং করাতেন, যেটা যতদূর আমি জানি। হ্যাঁ, তা উনি আমার স্যারকে ফোন করে শুক্রবার দিন মনে হয় ফোন করেছিল, করে হঠাৎ করে এই যে বলে যে এরকম একটা খেলা আছে। আমাদের কিন্তু একবারে বলেনি যে গোঘাটে কামারপুকুর মাঠে খেলা, আমাদের বলেছিল আরামবাগ মাঠে খেলা আছে, আরামবাগে আমাদের এই কথা বলেছিল। এমনকি আমরা যে ছেলেগুলো গেছি, একটা ছেলেকে কোনো একটা টাকা পর্যন্ত দেওয়া হয়নি। আর আমাদের যে কথা হয়েছিল 500 টাকা করে আমাদের দুটো ছেলে আমরা গিয়েছি আমাদের দেবে, সেই টাকাটাও আমাদের দেয়নি। উল্টে আমাদের পকেট থেকে প্রায় 300 থেকে 400 টাকা করে বেড়ে গেছে এক একটা ছেলের পেছনে। তা আমি এখন কি করতে পারি? এটা কি ভিডিও করে পোস্ট করব? যে আপনি যেটা ভালো মনে করবেন সেটা করবেন, আমি তো এত কিছু তো বলতে পারবো না। তা আমার লাইনে আমার স্যার রয়েছেন, ওনার সাথে কথা বলুন। লাইন মানে কনফারেন্সে কাকু নিয়েছো? হ্যাঁ, স্যার আছে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার, আমি এইমাত্র সুব্রত আমাকে সব বললো। তো এই বিষয়ে প্রথমত বলতে গেলে, আপনি যেভাবে এত কষ্ট করে আমাদের ফুটবলটাকে মেরে ধরছেন, আমাদের গ্রাম থেকে শুরু করে মফস্বল শহরে যেভাবে ইউটিউবের মাধ্যমে লাইভ অনেকে খেলা দেখতে পায়, সত্যি এটা অনেকটা গর্বের বিষয়। কারণ অনেকের বাড়িতে এখন টিভি সেই মাত্র খুলে আর সেরকম তো দেখা যায় না। কেননা সিএফএল এ দেখতে পাচ্ছেন যে ক্যালকাটা ফুটবল লিগেও সেখানে একটা অ্যাপ ডাউনলোড করে খেলা দেখতে হয়। জি, তো সেখানে আমি বলবো যে এই আপনার মাধ্যমে অনেক মানে গ্রামাঞ্চলে যেসব বড় বড় টুর্নামেন্ট গুলো অনেকেই লাইভ দেখতে পায়, এবং এখান থেকে অনেক প্লেয়ারের গুণগত মান আমরা বুঝতে পারি, কারণ কলকাতা লেভেলে আমরা কোচিং করাই। জি স্যার। তো যাই হোক, মেন কথা আসি, এটা আমাদের প্রচন্ড খারাপ লেগেছে। যেটা
প্রথম খারাপ লেগেছে বিষয়টা বলি যে আমাদের সঙ্গে এক প্রকার ঠকবাজি চলেছে, মানে হটকারিতা হয়েছে আমাদের সঙ্গে। এর মানে প্রধান কারিগর হচ্ছে ওই চন্দন চৌধুরী, প্রধান কারিগর। চন্দন কারণটা চৌধুরী বলি, বলতে ওই যে আপনাদের আপনাদের যে মানে পিকচারের সাইডে আমি একটা লোক দেখলাম দাঁড়িয়ে রেখে আছে, দাঁড়িয়ে আছে, ওই মানুষটা দাঁড়িয়ে আছে, মাথায় একটা কি একটা কাপড় টাপড় জড়িয়ে। হ্যাঁ। তো একটু দেখবেন বেশ বলে না একটু রঙিন মানুষ আর কি। তো এইরকম রঙিন মানুষগুলো যে কত বিতর্কের কারণ হয়ে দাঁড়ায় এটা মানে সামনাসামনি তো আমরা উপলব্ধি করতে পারি না, কেননা এদের কাজকর্মই হচ্ছে পর্দা আড়ালে আড়ালে আর কি শত্রুতা করা। হ্যাঁ। তো যাই হোক, যেটা চন্দন চৌধুরী করেছে এটা অত্যন্ত মানে নিন্দনীয় এবং খুব মানে একটা বাজে ব্যাপার। ফুটবলের পক্ষে এটা স্বাস্থ্যকর নয় আমি মনে করি, কারণ আমি নিজে একজন লাইসেন্স কোচ হয়ে এই জায়গাটা আমার খুব গায়ে লেগেছে। এই যে সুব্রত বলুন এবং সুব্রতর মতো আরো অনেক ছেলে, প্রচুর ছেলে আমার কাছ থেকে ফুটবল থেকে মানে ফুটবল হাতে করি থেকে আজকে অনেক লাইফে দাঁড়িয়েছে। তো আমার এটা ভালো লাগে যে এরা লাইফে দাঁড়াচ্ছে, কিন্তু একটা দিনও যায়নি যে এদেরকে কষ্ট দিয়েছি আমি। হয়তো এমনও দিন গেছে নিজে হয়তো কষ্ট থেকে গেছি, এদেরকে দিয়ে গেছি আমি। হয়তো ক্লাসে কিছু অনেক সময় দিতে পারে না, সেক্ষেত্রে আমি নিজের থেকেও দিই। তো কিন্তু এই জিনিসটা এটা আমার খুব খারাপ লেগেছে। কারণ হচ্ছে দেখুন, প্রথমে ওই কামারপুকুর যে বিখ্যাত মাঠে, ওই মেলাতলা মাঠ বলে ওটাকে, হ্যাঁ। আমি ওটাকে মেলাতলা মাঠ নামেই চিনি। কিন্তু ওই মাঠেতে যে প্রতি বছর টুর্নামেন্টটা, এটা আমি যখন নিজেও ফুটবল খেলতাম তখনও আমি এটা দেখেওছি, ও মাঠে খেলেওছি একবার। 46তম বর্ষে মানে এই পড়লো এই টুর্নামেন্টটা, যেটা আমি ফিক্সচারে দেখছিলাম। খুব ভালো লাগলো যে এখনো সেই দর্শক সমাগম হয়, প্রচুর দর্শক ওখানে খেলা দেখতে আসে এবং সেখানে খেলার মানটা অনেক অনেক বেটার আমি বলবো। এখানে এইরকম ভাবে আমাদের জুনিয়র ছেলেদেরকে নিয়ে গিয়ে ক্লাবের সম্মান ডোবানো এটা কখনোই ঠিক নয়। আর তাছাড়া চন্দন চৌধুরী কোনো লাইসেন্স প্রাপ্ত কোচ নয়, ওর কোনো অভিজ্ঞতা নেই, প্রথম কথা এটাই। তো সেই রকম লোককে মানে বর্তমানে এখন জানতে পারছি ওর সম্বন্ধে নানা রকম কাহিনী। তাছাড়া ও যে একটা মহিলা টিম চালাতো, সেখানেও এরকম মানে কুবৃত্তি করে বেড়াতো, এরকম অনেক কাহিনী শুনেছি। তো এটাও আমি অতটা ডিটেলসে যাচ্ছি না। এটা সত্যি নিন্দনীয় ঘটনা যেটা করেছে আমাদের ছেলেদের সঙ্গে। ওখানে আমি এটুকু জানি যে আমন্ত্রণমূলক খেলায়, গ্রামাঞ্চলে বলুন বা মফস্বলে বা শহরে যেখানেই হোক, আমন্ত্রণমূলক খেলায় যে কোনো টিমকে যারা দূর থেকে আসে তাদেরকে ন্যূনতম একটা যাতায়াতের খরচ দেওয়া হয়। এটা আপনিও জানেন, আমিও জানি। অধিকাংশ ক্লাব থেকে দেয়, রাস্তা খরচাটা দেয়। হ্যাঁ, এটা যাতায়াতের জন্য তারা একটা ফেয়ার মানি দেয় এবং কিছু ছেলেদেরকে টিফিনও দেয় বা বসিয়ে খাইয়েও দেয় দুপুরে। এটা করে, এটা এটা আমি বলবো এটা মানুষের জন্য একটা কর্তব্য, এটা করে সব কমিটি করে। হ্যাঁ। তো সেখানে আমি দেখলাম, আমি জানিও যে মানে ওই কমিটি মানে যে যারা আয়োজন করেছে দেবানন্দ স্পোর্টিং অ্যাসোসিয়েশন, তারা কখনোই এইরকম একটা বাজে কাজ করবে না যে এদেরকে ফাঁকা হাতে বাড়ি পাঠাবে। এটা কখনোই হয় না। পরে আমি যখন জানতে পারছি যে ওখান থেকে ন্যূনতম গাড়ি ভাড়া দিয়েছে, কিন্তু আমাদের ছেলেদের হাতে সেই গাড়ি ভাড়াটুকুও দেওয়া হয়নি এবং এই চন্দন চৌধুরী সেই টাকাটা গায়েব করে দিয়েছে। এরকম গায়েব করেছে, এরা যখন গোঘাট স্টেশনে নামে তখন আমাদের মধ্যে দু একটা ছেলে কল করে আমায়। তখন এবার সেম ডেটে আমাদের একটা খেলা চলেছে মুর্শিদাবাদ, সেখানে আমরা খেলতে গেছি টিম নিয়ে, আমাদের সিনিয়র টিমটা গেছে। তো সেখানে আমি ব্যস্ত ছিলাম, তার মধ্যে আমি কল এবার রিসিভ করেছি। কল ধরে আমি বললাম যে দেখ কি হয়েছে বল আমাকে ডিটেলস। বলে স্যার এই চন্দনদা বলে ব্যক্তিটা আমাদের নিয়ে এসছে, সে বলছে যে 35 টাকা করে বার কর মাথা পিছু, তোদেরকে আমরা মারুতি ভ্যানে করে মাঠে নিয়ে যাব। বললাম দেখ এটা তো মানে আমার ডাউট লাগছে খুব। স্বাভাবিক, এটা স্বাভাবিক, একটা প্লেয়ারের থেকে যদি কেউ টাকা পাকাচ্ছে তাকে মারে নিয়ে যায়, সেই প্লেয়ারটা এখন দুম করে টাকাটা দেবে কি করে? তারা মধ্যবিত্ত ঘর থেকে আসা ছেলে, ফুটবলটা অ্যাকচুয়ালি গরিব ঘর থেকেই ওঠে। তো তাদের কাছে তো ক্যাশ টাকা অধিকাংশই, তো তাদের কাছে ক্যাশ টাকাটা থাকে না ওইভাবে। তারা এবার হকচকিয়ে উঠেছে তার মধ্যে অধিকাংশ ছেলেই। এবার আমাদের ক্যাম্প থেকে টোটাল 9-10টা ছেলেকে নিয়ে গেছে, এবার বাকি 2-4টে ছেলেকে একটার বন্ধু বান্ধব চ্যানেল ধরে ধরে এরা জোগাড় করেছে। তার মধ্যে ও আবার কথা দিয়েছিল যে আমি 4টে ছেলে দেখবো, তাহলে আমি আমার এখান থেকে হরিপাল থেকে নিয়ে যাবো, কিন্তু সেটাও ও করতে পারেনি, নেয়নি ইচ্ছাকৃত, সেটা আমি বলতে পারি। তো
ওইখানে গিয়ে ওইরকম টাকাপত্র চেয়েছে, ছেলেরা একটু হকচকিয়ে উঠেছে। তারপর আমি বললাম, দেখ কিছু না কিছু করে দেখ, ব্যবস্থা কর, মাঠে যা, পারলে কমিটিকে গিয়ে খোলাখুলি কথা বল। তো সেই কমিটিকে কথা বলার মতো সাহস এরা পায়নি, বা হয়তো দেয়নি, এটা বলতে পারি। আসার পর ছেলেদেরকে যে গাড়ি ভাড়া সেটাও দেয়নি। এরা সেই সেম কেস, চন্দন নাকি বলেছে যে তোরা গাড়িতে উঠে পর, টাকা আমি দিয়ে দিচ্ছি, ওসব নিয়ে ভাবিস না। এবং এরা ট্রেনে উঠেছে, টিফিনটুকু নাকি ঠিক মতো খেতে পারেনি, এটাও বললো যে আমরা স্যার ট্রেনের মধ্যে কিছু হকারের থেকে কিছু কিনে টিনে খেতে খেতে বাড়ি এসছি। এই যেমন আমাদের প্রীতম, সুব্রত, আরো অনেক ছেলে যারা দূরে দূরে বাড়ি, তারা বলছে স্যার আমাদের পকেটে তো টাকা নেই, আমরা এবার যাবোটা কি করে? কেননা স্টেশন থেকে তো বাড়ি যেতে গেলে ন্যূনতম গাড়ি ভাড়া, টোটো ভাড়া তো করে যেতেই হবে আমাদের। সেই গাড়ি ভাড়াটুকু করতে পারিনি। একটা ছেলে আমি এখনো বলতে পারি, রিজওয়ান, মোহাম্মদ রিজওয়ান, সুব্রত, এই ছেলেগুলো একজন তো লিলুয়া স্টেশনে থেকে গেছিল রাত্রে, এবং সুব্রত শ্রীরামপুর স্টেশনে স্টে করে গেছিল। আমরা শ্রীরামপুর না, আমি বাড়িপাড়া স্টেশনে নেবে ওখান থেকে প্রায় 9 কিলোমিটার আমি হেঁটে বাড়ি এসেছি। হেঁটে বাড়ি ফিরেছে। আমাকে রাত্রে যখন কল করলো যে আমি বাড়িপাড়া এইরকম জায়গায়, তো তখন আমরা অলমোস্ট রাত্রির 11টার যে 11:30 যে বর্ধমান হাওড়া। গতকাল কামারপুকুর ভিএসবি ক্লাবের ফুটবল মাঠের খেলা ছিল। তো সেই খেলায় আমরা লাইভ টেলিকাস্ট করতে গেছিলাম এবং একটা ভিডিও পোস্ট করেছি। তো এখানে কিছু সত্য জিনিস বেরিয়ে এসেছে। যে সমস্ত ফুটবল প্লেয়াররা হেরে গিয়েছিলেন, সেই সমস্ত ফুটবল প্লেয়ারদের বিষয়ে আজকের এই আলোচনা। চলেন আমরা আজকে, অর্থাৎ হরিপাল বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের হয়ে যারা ফুটবল খেলেছিলেন, এবং তারা কিন্তু বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব অর্থাৎ হরিপাল বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের কোনো প্লেয়ার নয়। তারা হচ্ছে জুনিয়র একাডেমির প্লেয়ার, অর্থাৎ উত্তরবাড় জুনিয়র একাডেমি তাদের ক্লাবের নাম। তাদেরকে খেলতে নিয়েছে, তাদের যে পারিশ্রমিক, তাদের যে রাস্তা খরচা, গাড়ি খরচা, সেটাও কিন্তু দেয়নি। এটা কিন্তু সত্যি খুবই আমাদের কাছে দুঃখজনক। এবং আমি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে, ফুটবল খেলার কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে সত্যি আমাকে খারাপ লেগেছে। তো সত্যি কথা বলতে আমরা এই রকম এরকম ঘটনার সম্মুখে আমি পড়িনি, এবং আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখার পর সত্যি খারাপ লাগছে। তো চলেন, কামারপুকুর মেলাতলার ফুটবল মাঠ, একটা পবিত্র মাঠে এই সমস্ত ফুটবল প্লেয়ারদেরকে নিয়ে এসে তাদের সাথে যেভাবে অন্যায় করা হয়েছে, এই বিষয়ে আমরা কিছু আলোচনা আমাদের সেই তাদের যে সমস্ত ফুটবল প্লেয়াররা এসেছিলেন, তাদের কর্মকর্তা এবং তাদের টিমের যে কোচ মেম্বার, সে কী বললেন আমাদের কলিং মাধ্যমে। তো চলেন সেই সত্যটা আজকে জানতে হবে, না হলে কিন্তু আমরা বুঝতে পারবো না কোন টিম খেলে গেছিলো, কিন্তু তাদেরকে নিয়ে হাসি মজাক হয়েছে, কিন্তু তারা তো জুনিয়র টিমের ফুটবল প্লেয়ার না। তাদেরকে বলা হয়েছে এটা কামারপুকুরের মাঠে খেলতে আসার জন্য বলা হয়নি, তাদেরকে বলেছিল হরিপালের মাঠে ফুটবল খেলা হবে এবং হরিপালের টিমের নামে। কিন্তু তারা, যেটা ফোনের মাধ্যমে আমরা খবর পেলাম, তারা কিন্তু জুনিয়র একাডেমির টিম, জুনিয়র ছেলে, 2-1টা ছেলে ভালো খেলে, বাকি সব এই নতুন। তো চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। আর সেই ট্রেনটা ধরছি আমরা ব্যান্ডেল থেকে, আমরা তো মুর্শিদাবাদ থেকে ফিরছি। মানে আপনাকে পুরোটা পুঙ্খানুপুঙ্খ বলছি যে দেখুন কি পরিস্থিতি হয়েছে আমাদের। এর মধ্যে একটা কথা বলি, বিষয়টা হচ্ছে এইটা আমার কিন্তু আমি অধিকাংশই রেকর্ড চলে, আমার টোটাল কল রেকর্ড চলে। তো এটা কি ভিডিও পোস্ট করার জন্য আপনারা কিছু আমাকে বলছেন না? অবশ্যই 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 পোস্ট করুন, এবং এই চন্দন চৌধুরীর একটা কালো অধ্যায় যেটা ধরা পড়ছে, এটা সামনে আসা হোক, তাতে আগামী দিন সত্যি আমি আপনাদের সম্পূর্ণ কথাটা না শুনি, আমি একটা জিনিস, আমার নিজের ধারণা যেটা, এই ধরনের কাজ কিন্তু একটা কর্মকর্তা বা একটা কোচের কোনোদিন হতে পারে না। সে একজন অভিভাবক, নক্কারজনক, তার সন্তান না। আপনাদের কি অরিজিনালি এটা জুনিয়র টিম ছিল? অবশ্যই অবশ্যই। আজকে দেখুন, আমি নাম ধরে ধরে বলছি, রাহুল ব্যানার্জি, মোহাম্মদ রিজওয়ান, সুব্রত, গোলকিপার রাজীব পাল বর্তমানে জোড়াবাগান ক্লাবে আছে, আমি এটাও বলে দিচ্ছি। এবং তার সঙ্গে সঙ্গে আরো কিছু ছেলে, যেমন আমাদের সিএসি ক্লাবের মানে প্রায় ম্যাক্সিমাম ছেলে আছে। আমাদের ওই সঞ্জয় পোড়েল আছে, শুভজিৎ পোড়েল আছে, সৌমিক চক্রবর্তী, যে মেসার্সে সই আছে এবছর। তো এই সমস্ত জুনিয়র ছেলেদেরকে কিভাবে ও এই একটা হাই ভোল্টেজ ম্যাচে নামালো? আপনারা জানতেন না কামারপুকুর ফুটবল মাঠে হাই ভোল্টেজ খেলা, সেখানে টুর্নামেন্ট হবে? দেখুন, আপনাদের প্রথমে বলি, ও আমাকে প্রথমে বলেছে যে দাদা একটা খেলা আছে, আমি হরিপাল বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের নামে খেলাটা ধরে ফেলেছি, তো
তোমাদের টিম থেকে, তোমাদের এই একাডেমি থেকে তোমার তো প্র্যাকটিস চলে, এতগুলো ছেলে তোমার সিনিয়র জুনিয়র মিলিয়ে, তো ওখান থেকে যদি কিছু ছেলে দিয়ে দাও, তো আমার এই টুর্নামেন্টে তারা খেলতে পারি। আমি বললাম, কেন, তোমার তো ওই নাম তো দেওয়াই আছে, তাহলে তোমরা খেলো, ওটা আমাকে বলছো কেন? না, ব্যাপারটা হয়ে গেছে কি, আমাদের ছেলেগুলো সেরকম নেই, আমার সেরকম অত বেশি প্রোভাইড করতে পারছি না, তো যদি তোমরা দাও তো ভালো হয়। তোমার কোনো চিন্তা নেই, তোমাকে আশ্বস্ত করলাম, ছেলেদের গাড়ি ভাড়া সব দেওয়া হবে। এবার দেখুন, আপনি যদি আমাকে বিশ্বাস করে সবকিছু এরকম ভাবে যদি গুছিয়ে বলেন, তো অটোমেটিক্যালি আমি বিশ্বাস করতে বাধ্য হবো। এবার সেই জায়গাটা ও কি করেছে, আমাদের একটা বিশ্বাসের জায়গাটা নিয়ে নিয়েছে, বিশ্বাসটা নিয়ে নিয়েছে। এবার সেইভাবে ও আমাদের এখান থেকে খেলে নিয়েছে। এবার আমি যখন বললাম যে দেখো, ওই দিন কিন্তু আমার 2 জায়গায় খেলা আছে, তো আমাকে মুর্শিদাবাদ দৌড়তে হবে, ওর চিন্তা নেই, আমাকে জুনিয়র ছেলে পাঠালেও হবে। আপনি ভাবুন ও তাহলে। নিজে ডাইরেক্টই বলছে ওই যে আপনাদের যে খেলা ধরেছে যে আমাকে জুনিয়র ছেলে পাঠাতেই হবে। আমি ওকে ওপেন বললাম যে দেখো, ওই 24 তারিখে কিন্তু আমাদের খেলা আছে, সেখানে কিন্তু টিম নিতে হচ্ছে আমাকে, 11 সাইড, সেখানে আমাকে পুরো ফুল স্কোয়াড তুলতে হবে। বলছে ও ঠিক আছে, কোনো ব্যাপার নয়, জুনিয়র ছেলেগুলো হবে, তাহলে বেশি জুনিয়র নয়, মোটামুটি যেন লড়তে পারে এরকম জুনিয়র ছেলে পাঠান। আর আমি দেখুন পাঠাতে তো পারি, কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে লিগের খেলা চলছে আমার, তো এই মুহূর্তে যদি চোট হয়ে যায় কিন্তু গ্যারেন্টি কে দেবে? না, আপনার কোনো চিন্তা নেই, আমি আছি, চন্দন তো আছে, চিন্তা কিসের আপনার? তো যাই হোক, নানা রকম একটা করে ও আমাদের জুনিয়র ছেলে কটা নিয়ে গেছে, তার মধ্যে মোট 10টা ছেলে আমাদের এখানে প্র্যাকটিস, আর বাকি 4টে ছেলে সবে নতুন জয়েনিং হয়েছে, তারা বন্ধু বান্ধব সোর্সে প্র্যাকটিসে জয়েনিং করছে, সেই সমস্ত ছেলেগুলোকে ও নামিয়েছে। স্যার একটা একটা বিষয় এখানটা আমি বলি, ওর উদ্দেশ্যটা ওই চন্দনের উদ্দেশ্যটা কি ছিল? তাহলে কি হরিপালের বদনাম করা? ওকে যেহেতু আমি আপনাদের মুখ থেকে শুনলাম, যেহেতু ওকে ওদের ক্লাব থেকে বাতিল করেছে, ওটা কি হরিপালের বদনাম করা না আপনাদের সাথে কোনো শত্রুতা ছিল? আজকে একটা কথা বলি শুনুন, হরিপাল বিবেকানন্দ স্পোর্টিং এর যিনি সম্পাদক, ওনার নামটা আমার ঠিক এখন মাথায় আসছে না, ভদ্রলোক খুব ভালো লোক, খুবই ভালো লোক, খুব সজ্জন ব্যক্তি। ওনার সঙ্গে আমার পার্সোনালি যেরকম কথা হয় না, কিন্তু যতবারই খেলা সূত্রে দেখা হয়, কথা হয়, আমার দেখে তো মনে হয় উনি ক্লাবটার জন্য আন্তরিকতা রাখেন এবং ক্লাবকে প্রচন্ড ভালোবাসেন, এবং ভিত্তিপ্রস্তর স্থাপন থেকে শুরু করে উনি কিন্তু এখনো লড়ছেন। আর ওনাকে আমি একদিন রাস্তা দেখা হলে হয়তো একদিন বলতাম ও কোনোদিন, হ্যাঁ, যে আপনি ইতিমধ্যে আপনার এই চন্দন বলে কোচটার বিরুদ্ধে কিছু একটা অ্যাকশন নেই। যাই হোক, ভগবানের কৃপায় ওনাকে সরিয়ে দিয়েছে এই শুনলাম, আপনার ভিডিওর মাধ্যমে আমি শুনতে পেয়েছি। তার মানে অনেক কিছু, মানে আপনাদের এই কামারপুকুরে খেলতে এসে আপনাদের প্লেয়ারদের সাথে অনেক কিছু ঘটেছে, এবং সব থেকে বড় বিষয়, আমাদের কাছে অনেক মেয়েরা প্র্যাকটিস করতো, অনেক মেয়েরা, সেইখান থেকে কিছু মেয়েকে নানান রকম প্রলোভন দেখিয়ে ও কিন্তু কাটিয়ে নিয়ে গেছে ওখানে, যে তোদেরকে অমুক জায়গায় খেলাবো, তমুক জায়গায় খেলাবো, তোদেরকে জাতীয় স্তরে তুলবো, হ্যান ত্যান। তো কিচ্ছু করার ক্ষমতা নেই। আমরা যখন পরে ডিটেলস সব জানতে পারছি ধীরে ধীরে, এই চন্দন নামক এই লোকটির কোনো কোচিং লাইসেন্স তো নেই। প্রথম কথা, উনি এটাকে নিয়ে, ফুটবলটাকে নিয়ে ব্যবসা করে খাচ্ছে। এটা আমি বলবো ফুটবলের সব থেকে বড় একটা কালো অধ্যায়। আমাদের হুগলি জেলার মধ্যে এটা একটা সব থেকে বড় লজ্জা। এই সমস্ত লোকদের একটু স্টেপ নেওয়া হোক। আপনার যে একাডেমি রয়েছে বা ক্লাব রয়েছে, আপনি যে ক্লাবে কোচিং করেছেন, ক্লাবের নামে কি খেলেছিল? ওই মাইক রেখেছিল? না 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 না, এটা একদমই, আমি এটা আপনার ভিডিওতে একটা প্রথম ভিডিও পেয়েছি, সেখানে আমি শুনতেও পাচ্ছি যে সেখানে নাকি বলা হচ্ছে শ্রীরামপুর জুনিয়র একাডেমি, এরকম নাম ওখানে সম্ভব। তো সেটা, এই নামে কোনো অস্তিত্ব নেই শ্রীরামপুরে, এইরকম নামে কোনো ক্লাব নেই, কোনো সংস্থা নেই, আপনার যেটা পর্যন্ত বলতে পারি। আর যে সমস্ত ছেলেরা গেছে, হলুদ জার্সি, সাদা প্যান্ট, সাদা হোস পরে যেটা খেলেছে, ওটা আমাদের শ্রীরামপুর CAC চিত্তরঞ্জন অ্যাথলেটিক ক্লাবের ছেলেরা প্র্যাকটিস করে, এবং আমি বর্তমানে 2টো ক্লাব মিলিয়ে আমাদের একটা প্র্যাকটিস হয়, অর্থাৎ উত্তরপাড়া তরুণ সংঘ এবং CAC মিলিয়ে আমাদের একসাথে যৌথ ক্লাব মিলিয়ে একটা প্র্যাকটিস হয়, এবং সেই প্র্যাকটিসটার মাধ্যমে আমরা কলকাতা মাঠের একবারে পুরো স্টেপ বাই স্টেপ এটা জায়গাও পায়। কলকাতা মাঠে অনেকে খেলছে, তার সঙ্গে সঙ্গে 2টো ক্লাব মিলিয়ে একসাথে প্র্যাকটিস হওয়াতে এদেরও অনেক সুবিধা হয়। আজকে গত বছর যেমন এরা চন্দননগর লিগ দাপিয়ে খেলেছে, কেউ বর্ধমান লিগ, কেউ আমাদের কলকাতা মাঠ তো আছেই, তো শ্রীরামপুর লিগেও তারা বর্তমানে খেলছে।
যাই হোক, তবে আমার সবথেকে গায়ে লাগছে যে জুনিয়র ছেলেগুলোকে নিয়ে গিয়ে একটা মানে কি বলবো হাসির খোরাক বানিয়ে ফেলেছে। আর সবথেকে বড় বিষয়, লিফলেটে মানে পিকচারের নাম আছে হরিপাল বিবেকানন্দ স্পোর্টিং। এটাকে নিয়ে আমারও সমস্যা, আমিও মানে আমাকে হরিপাল বিবেকানন্দ সেরকম কিছু বলেনি, মানে ওনারা বলেছেন যে সবকিছু যাচাই করে অন্তত করা উচিত। তো স্যার অবশ্যই, একটা কথা বলি, অবশ্যই। এটা বলা স্বাভাবিক, কারণ হরিপাল বিবেকানন্দ স্পোর্টিং এর মধ্যে একটা ক্লাব, যথেষ্ট বড় একটা ক্লাব, ওনাদের নামে একটা মানে এই যে একটা হয়েছে না, সে এটা আপনার কিছু করার নেই, কিন্তু বদনামটা তো ওনাদের হয়েছে না। একটা বিষয় দেখুন ভালো করে, যে হরিপাল বিবেকানন্দ স্পোর্টিং যে এটা ওদের যে সংগঠন, ওদের একটা ভালো নাম আছে। নাম বলতে ওরা মহিলা ফুটবলের বিশেষ করে ওতপ্রোতভাবে জড়িত, মহিলা ফুটবল নিয়ে ভালো কাজ করে, এটা আমি ভালো মতো জানি। এবং বর্তমানে ওরা ছেলেদের ফুটবলটা নিয়েও বেশ অগ্রাধিকার দিচ্ছে, মোটামুটি ওরা ভালো সুনামের সাথে উঠছে, এটাও আমরা উপলব্ধি করি। কিন্তু এইভাবে কোনো ক্লাবের নাম নিয়ে এই ক্লাব থেকে বা অন্য ক্লাব থেকে ছেলে নিয়ে এসে নিজে একটা টাকা আত্মসাতের একটা প্রলোভন, এগুলো বন্ধ করা উচিত। এইরকম ব্যক্তি কেন্দ্রিক, আর কমিটিকেও আমি বলবো আপনার মাধ্যমে, আপনার এই ভিডিও অডিওর মাধ্যমে আমি কমিটিকেও একটু সক্রিয় করতে চাইছি যে আপনারা যাদেরকে টুর্নামেন্ট দিচ্ছেন তাদের থেকে যখনই খেলা নেবেন বা যখনই যে সমস্ত ক্লাবকে দেবেন তাদেরকে বলুন তারা নিজস্ব ক্লাব প্যাড যেন ইউজ করে, ক্লাব প্যাডে তারা যেন নিয়ে আসে, যে আপনি ক্লাব প্যাড মাঠে নিয়ে আসুন, তাহলে আমরা জানতে পারবো যে আপনারা সেই সংগঠন থেকে এসেছেন। তাতে করে কি, যেমন আমরা একটা বয়স ভিত্তিক খেলা করলে কি ছেলেদের যেমন যাচাই করি, বয়স যাচাই করি, তাদের জন্ম সার্টিফিকেট, স্কুল পোর্টাল দেখে, টুর্নামেন্টের ক্ষেত্রেও তাই করুন, যে আপনারা ক্লাবের নিজস্ব প্যাড নিয়ে আসতে বলুন, তাহলে দেখবেন চোর ধরা পড়ে যাবে। নাহলে ও তো চোরটামি করছে আর কি, আজকে হরিপাল ক্লাবের নামে ভাড়ামো করলো। এটা কিন্তু আপনি খুবই খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এবং আমাদের এটা রেকর্ড চলছে, আমি তো অবশ্যই পোস্ট করব, যেহেতু আমার ভিডিও দেখে আপনাদের ছেলেরা তাদের হাসির খোরাক হয়েছে। এবং আমি লাইভের প্রথম কিন্তু এই কামারপুকুর ফুটবল মাঠে লাইভ টেলিকাস্ট করতে গেছিলাম ওই মধুসূদন নন্দীর দাদার কথা শুনে। তো এখান থেকে অনেক কিছু জানার আছে, এবং এই সমস্ত মানুষগুলো যারা পিতার সমতুল্য ছোট ছোট বাচ্চাদের সাথে এই ব্যবহার করেছে, অবশ্যই বিশ্বের মানুষ জানুক। এবং কামারপুকুর ফুটবল মাঠের যে সমস্ত হাজার হাজার দর্শক ছিল তারা কিন্তু টিটকিরি মেরেছে এই ছোট ছোট বাচ্চাদেরকে, কিন্তু তাদের সত্যটা না জেনে। অবশ্যই অবশ্যই আমি অবশ্যই এই ভিডিওটা পোস্ট করব, অবশ্যই আমি এই ভিডিওটা পোস্ট করব। এক নম্বর হচ্ছে হরিপাল বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের বদনাম হয়েছে, এবং আপনাদের প্লেয়ারদের সাথে যে খারাপ ব্যবহারটা করেছে সেটা সত্যি, আমি একজন ইউটিউবার নয়, আমি একজন সাধারণ গ্রামের ছেলে হিসাবেও যদি এটা ভেবে দেখি, সত্যিই খারাপ লাগবে, যে কোনো মানুষকেই খারাপ লাগবে। অবশ্যই এটা সব থেকে বড় নিন্দনীয়। এবং আপনার এই ভিডিওর মাধ্যমে যখন জানতে পেরেছি, আমাদের তো এমনি মানে শুনেই মাথা গরম হয়ে গেছে। তারপরে নানা রকম যে অভিজ্ঞতার সঞ্চয় হয়েছে ওই খেলে আসার পর, ছেলেদেরটা অ্যাকচুয়ালি মোটিভেশনটাই ডাউন করে দিয়েছে খেলা শুরু আগে। আপনি দেখুন খেলার মাঠে একটা ছেলেরা খেলতে যাচ্ছে, তাদেরকে বলছে 35 টাকা করে দিয়ে গাড়ি ভাড়া দেবো, তো ছেলেটা তো ওইখানেই অর্ধেক মানে মাইন্ডটা তাদের ডাইভার্ট হয়ে যাবে। আজকে আমি তাদেরকে যদি নিজের ছেলে হিসেবে ভাবি, নিজের ছোট ছোট ভাই ভাবি, আমি নিজের ছোট ভাইদের থেকে টাকা দিয়ে আমি গাড়ি ভাড়া করে নিয়ে যাবো? আজকে তুই যদি এতটাই ফুটবল সম্বন্ধে ওয়াকিবহাল, তুই যদি ফুটবলকে এতই ভালোবাসিস, তাহলে তোর ফুটবল এইখান থেকে তুই ব্যবসা করতে আসবি কেন? প্রথম কথা এটাই। আমি আজকে ওই ভদ্রলোককে চিন্তাই করে করতে বাধ্য হচ্ছি। আমার সত্যি মানে রীতিমতো মানে আমার মানে ব্লাড স্পয়েলিং হয়, মানে ব্লাড আমার মানে ভাবতে পারছেন না যে কিভাবে মাথা গরম উত্তেজনায় বসে আছে। যে কোনো মানুষেরই হবে, এই ভিডিওটা অবশ্যই পোস্ট করা উচিত। আগামী দিন নেক্সট টাইম কোনো প্লেয়ারদের সাথে এই ধরনের দুর্ঘটনা না ঘটে যায়, বাই চান্স যদি ওই একটু দূরপাল্লায় ঘর হতো বা এখানে যদি কোনো বিপদ হতো কোনো প্লেয়ারের, তখন কিন্তু আপনাদের সমস্যা পড়তে হতো, বা হরিপাল বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবকে কিন্তু সম্মুখে পড়তে হতো। এবং যে কোনো মুহূর্তে ওখানে যে প্রশাসন আছে তারা কিন্তু ওই চন্দনকে জিজ্ঞেস করতো না, এটা ভালো করে ওনার ভাবা উচিত ছিল। আজকে আমরা যখন ইনকেস একটা কথা বলি আপনাকে, আমরা যখন এই মুর্শিদাবাদে খেলতে গেছি, আমরা যখন আমাদের ক্লাবের নামে খেলছি, যে শ্রীরামপুর সিএসি খেলছে, সমস্ত দায়িত্বটা কিন্তু ক্লাবের কাছেই বরাদ যায়। রাস্তায় যদি কোনো বিপদ ঘটে এই ক্লাব অফিসিয়ালসদেরকেই কিন্তু আসতে হয়। আজকে যদি ইনকেস কোনো কিছু দুর্ঘটনা ঘটতো, তাহলে কি হরিপাল বিবেকানন্দ ক্লাব যদি ঘোষণা ডাকতো না? অবশ্যই ওরা কি ওই টিম কি রাখতো? অবশ্যই রাখতো।
অবশ্যই। এবং তারা যদি দেখতো যে এইরকম একটা নোংরা পরিস্থিতি, তারা তো স্বাভাবিক, তারা তো হাত তুলতে বাধ্য হতো ওই জায়গাটায় যে এটা আমাদের প্লেয়ার নয়, কিন্তু মানবিকতার খাতিরে হয়তো এগিয়ে আসতো। এটা এটা আপনিও জানেন, আমিও জানি। এবারে আরেক বিষয় স্যার হচ্ছে এই কামারপুকুরের যে ফুটবল মাঠে খেলা হয়েছে, আপনাদের প্লেয়াররা এই ক্লাবের বিষয়ে কিছু বলেছে? এটা আপনাকে বলি, যেটা একদম বেশ ভালো প্রশ্নটা করলেন। ছেলেরা প্রথমত বেশ দর্শকের সমাগমটা দেখে ওরা খুবই আপ্লুত হয়েছিল যে এত দর্শক আমরা কোনোদিন দেখিনি, এবং এই দর্শকের মধ্যে আমাদেরকে খেলতে হবে। এবং তারপরে খেলার শুরু থেকে শেষ পর্যন্ত তারা যে একটা ফিডব্যাক আমাকে দিল, যে দর্শকরা আমাদেরকে নানা রকম কমেন্ট করেছে। আর স্বাভাবিক, ম্যাচ ছেড়ে গেলে দর্শকরা গালমন্দ করবে, কারণ আমরা ফুটবলটাই খেলি ওনাদের জন্য। আমরা ফুটবলের খেলোয়াড় হতে গেলে, আমি একটা কথা বলি, খেলোয়াড় হতে গেলে কিস্তি গালাগাল খেতে হবে। জিতলে অপোনেন্ট টিমের দর্শক খিস্তি পারবে, হারলে আমাদের দর্শক খিস্তি পারবে। এটুকু আমি অন্তত জানি, নিজে অ্যাজ এ প্লেয়ার হিসেবেও আমি যতটা উপলব্ধি করেছি, অ্যাজ এ কোচ হিসেবেও আমি এটা জানি যে ফুটবল থেকে যদি কিছু পাওয়া যায় সেটা হচ্ছে সম্মানটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আমি যদি দর্শকের থেকে সম্মান, ভালোবাসা, আন্তরিকতা এইসব জিনিসগুলো যদি না পাই, তারা কিন্তু ম্যাচ জিতলে যেমন গলায় তুলে আমাকে নাচবে, ম্যাচ ছেড়ে গেলেও তারা আমাকে কথা শোনাবে, কারণ তারা আমার থেকে কিছু বেটার চায়। তবে আরেকটা আমি কথা বলি কথার মাঝখানে, কালকে যে খেলাটা হয়েছে দাদা, আপনি লাইভ করছিলেন, আপনার কি বলছি, অন্যান্য দেখবেন যে টিমেরা তিনটে কি চারটে গোল খেয়ে গেলে খেলা ছেড়ে দেয়। শেষ পর্যন্ত লড়াই করেছে। আমাদের কিন্তু প্রতিটা ছেড়ে ফার্স্ট হাফে 3 গোল খেয়েছি, সেকেন্ড হাফে 4 গোল খেয়েছি। মানে আমরা 7-1 যখন আমরা হারছি, তখনও কিন্তু আমরা খেলার 1 ইঞ্চি মানে কাউকে ছাড়ার মতো করিনি। শেষ পর্যন্ত লড়াই হয়েছে। যে খেলা ছেড়ে দিয়েছে, যে এরা মানে হাল ছেড়ে দিচ্ছে, এইরকম তার কিছু হয়নি। কিন্তু আমাদের কোনো শেষ পর্যন্ত লড়াইটা করেছি ওখানে। হ্যাঁ, অনেক মানুষ কিন্তু বলেছে আমাকে, অনেক মানুষ বলেছে ওখানে যখন ক্যামেরা বন্ধ করার পর আসছিলাম, এটা কি কোন ধরনের খেলা, এটা কি প্লেয়ার, আমরা তো তখন বিবেচনা করি না। আর আমি খুব ক্লান্ত ছিলাম, কেন রক্তদান শিবির ছিল বিষ্ণুপুর থেকে রক্তদান শিবির সেরে এসে ফুটবল খেলার লাইভ টেলিকাস্ট করেছি। একটা লাইভ টেলিকাস্ট করা কত কষ্ট আপনারা জানেন অবশ্যই। হ্যাঁ, একেবারে। কেন আমাদের একটা নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, এখানে কত কষ্ট করতে হয় আমাদেরকে, সেই একইভাবে 2 ঘন্টা বক্তব্য দেওয়া, ফোনটা ধরে একইভাবে মোবাইলে দিয়ে লক্ষ্য করা, আমাদের এত সম্ভব কি এত কিছু মানে দায়িত্ব নেওয়া? বা এই যে আপনাদের সাথে ঘটে গেল, এটা কিন্তু আমার এই পশ্চিম মেদিনীপুর বা বাঁকুড়া বা আরো হুগলি ডিস্ট্রিক্টের যে সমস্ত মানুষরা দেখেছিল, তারা ভিডিওটা অবশ্যই দেখবে, সত্যটা জানতে পারবে যে কোন ছেলেদেরকে নিয়ে এসে খেলা হয়েছিল, যাদেরকে খেলা দরকার তাদেরকে নিয়ে আসা হয়নি। আজকে দেখুন, আপনাকে যেটা মানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা বলি, যে চিত্তরঞ্জন অ্যাথলেটিক ক্লাব এবং তরুণ সংঘ, দুটো ক্লাবের অ্যাজ এ বর্তমানে কোচ আমি নিজেই, এবং সেখানে দুটো ক্লাবের গ্লামার কোনো অংশে কম নয়। উত্তরপাড়া তরুণ সংঘে যে ক্লাবে বর্তমানে জাতীয় দলের গোলরক্ষক এবং বর্তমানে যিনি এখনো আছেন সুধীর চক্রবর্তী, এক্স মোহনবাগান প্লেয়ার, এক্স পেপার রেফারি সমীরণ ব্যানার্জি, এইরকম মানুষগুলোর সঙ্গে যুক্ত আছেন ওই ক্লাবে। এবং আমাদের সিএসবি ক্লাব গত বছর আমাদের উলুবেড়িয়ায় গোল্ড কাপ জিতেছে। এবছরের শুরুতেই এরা আমাদের এই ছেলেরা, এই সিনিয়র লেভেল ছেলেরা আমাদের ফুলেশ্বর লিগ চ্যাম্পিয়ন, মানে প্রথম এই ফুলেশ্বরে লিগ খেলতে গিয়ে প্রথম বছর চ্যাম্পিয়ন হয়েছে ফুলেশ্বর লিগে। তারপরে আমরা সন্দেশখালী, এদিকে গোসাবা, মানে কোথাও বাদ নেই যে এদের ট্রফি আসেনি। হিনমোটর মাঠে, আমাদের ওই ভদ্রকালী সেবক সংঘ মাঠে এরা চ্যাম্পিয়ন। সুতরাং এদের ট্রফি বলুন বা এদের যে খেলার পরিসংখ্যান কোনো অংশে কম নয়। আমি হরিপাল বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবকেও আমি মানে কোনো অংশে ছোট বলছি না। ওনারাও যথেষ্ট মানে প্রোগ্রেসিভ, মহিলা ফুটবল নিয়ে যথেষ্ট উঠে পড়ে লাগেন ওনারা। আমাদেরও এদিকে সিনিয়র জুনিয়র টিম, ওনারাও ভালো মতো জানেন। ওনাদের মাঠেও আমরা অনেকবার ফ্রেন্ডলি ম্যাচ খেলতে গেছি, হরিপাল কলেজ মাঠে ওনাদের ফ্রেন্ডলি ম্যাচে আমাদের ছেলেরা ওনাদেরকে হারিয়ে দিয়েছিল। তো ঠিক আছে, ফ্রেন্ডলি ম্যাচ ইটস ওকে, কিন্তু আমি বলবো দুটো ক্লাবেরই, চিত্তরঞ্জন ক্লাব বলুন, আমাদের হরিপাল বিবেকানন্দ বলুন বা উত্তরপাড়া তরুণ সংঘ, এই ক্লাবগুলো না কোনো অংশে কম নয়, এটা আমি জোর গলায় বলতে পারি। এই ক্লাবগুলো যে মানুষগুলোর হাতে তৈরি, আজকে যেভাবে ব্যাটানটা ধরে আছেন যারা
ধরে ক্লাব চালাচ্ছেন, সম্মানটা কম নয়। এবং যে সমস্ত প্লেয়াররা খেলছে তাদের যে জার্সিটা পরছে তারাও জানে যে জার্সিটা কতটা মানে ভারী, জার্সিটার মর্যাদাটা কতটা। আজকে উনি যেটা করলেন চন্দন চৌধুরী এই ছেলেগুলোকে নিয়ে গিয়ে, এটা আমি বলবো আমাদের উভয় ক্লাবের মানে একটা ঘা লাগলো, সম্মানে ঘা লাগলো, আর কিছু না। এবং ছেলেগুলোর সঙ্গে বাজে বিহেভিয়ার তো হলোই, তার সঙ্গে সঙ্গে মানে দুটো ক্লাবের একটা মানে মান সম্মানটা খোয়ালো। তো এটা স্যার আমরা কখনো আশা করিনি। আমি কিন্তু এখানে বুঝতে পারছি না মানে কি বলবো। এবং আমি একজন ছোটখাটো ইউটিউবার স্যার, ঠিক আছে, আপনি একজন অভিজ্ঞতা আমাদের বাবা না, না, তুল্য না, দেখুন, সমতুল্য মানুষ, শোনেন আমার কথা ছোটখাটো শোনেন। বলবেন না। শোনেন না, আমি কিন্তু শিক্ষাগত আমার কিন্তু আমি লেখাপড়া খুবই কম জানি, আমার এই সম্বন্ধে আইডিয়া নেই, কিন্তু এটা খুবই তর্কের মধ্যে পড়ে গেলাম আমি আমার জীবনের প্রথম ওই কামারপুকুর ফুটবল মাঠে গিয়ে একটা অন্য ক্লাবের প্রচার করে দিলাম। সেটা আমার ভুল না ওদের ভুল আমি জানি না। আবার আপনারা এই বিষয়ে বলছেন বা এটা সত্যি অবশ্যই আমার উচিত একটা প্লেয়ারদের সমস্যার জন্য অবশ্যই মানুষকে জানানো উচিত। অবশ্যই এটা ভিডিওটা করা একান্ত দরকার। কিন্তু আমি একটা জিনিস ভাবছি, মানে মানুষ আমাকে কি ভাববে। মানুষ দেখুন, প্রথমে একটা কথা বলি, আপনাকে কেউ কিছুই নয়, আপনাকে বরঞ্চ সেই সমস্ত ফুটবল অনুরাগী এবং সেই সমস্ত যারা আপনার এই লাইভ ভিডিও দেখবে তারা আপনাকে বাহবা দেবে যে আপনি সত্যটাকে সামনে আনছেন এবং অকপট যে সত্যটা মানুষ চাইছে শুনতে। আজকে দেখুন যা পরিস্থিতি বর্তমান, সেখানে সত্যটা মানুষ খুব কমই শুনতে চায়, মিথ্যাটাকে অনেকে চেঁচিয়ে বলে, ঠিক কিনা? ঠিক। মিথ্যেটাকে কিন্তু বর্তমানে অনেকে চেঁচিয়ে বলে, হয়তো অনেকেই ভাবে মনে হয় এটা মানে খুব সত্যি, কিন্তু না, সত্যিটাকে চাপা দিয়ে দেওয়ার চেষ্টা করা। তো ওই জন্যই বলছি আমরা সত্যিটাকে সামনে আনছি। আর সবচেয়ে বড় কথা, সুব্রতকে আমার মেনি থ্যাঙ্কস, আপনাকেও আমার অনেক ধন্যবাদ। আমি কিন্তু সচরাচর অডিও বা ভিডিও বার্তা বা কোনো সংবাদ চ্যানেলে আমি আসতে চাই না, এটা সুব্রত ভালো মতো জানে, যারা যারা আমার কাছে প্র্যাকটিস করে এত বছর ধরে। তো ওরাও জানে আমি কোনোদিন কোনো লাইভ শো টক শোতে আসি না, আমি সবসময় পর্দা আড়ালে থাকতেই ভালোবাসি। এবং আজকে আমায় মানে আল্লাহ বলুন বা ভগবানের দোয়া বলুন যে আপনার এই সুন্দর একটা ইউটিউব চ্যানেলে আপনি যে আমাকে আনতে পেরেছেন, এটা মানে আপনার কি বলবো না, লাখ লাখ শুক্রিয়া। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। দেখেন আমরা সত্য কথা বলতে, দেখেন আমি এই ফুটবল খেলার জগতে 1 বছর, ঠিক আছে, আপনার সন্তান বলে আমার বয়স কিন্তু বেশি নয়, ওই 26+। আমি কিন্তু এই ফুটবল খেলাতে 1 বছর, কিন্তু আমার প্রফেশনাল ছিল আমি একজন সাংবাদিক, ঠিক আছে, আমি সাংবাদিকের কাজ করতাম। এখন 1 বছর একটু সমস্যা হয়েছে, এই জন্য করি না, মানে শুধুমাত্র এখন ভিডিও এডিট করি, মানে ফিল্ডে বেরোয় না, একটু সমস্যায় পড়েছিলাম আগামী বছর আমার এলাকায় নিয়ে, তো সেই নিয়ে আমি আলোচনা করছি না। তো বিষয়টা হচ্ছে আমি অনেক জায়গায় ফুটবল মাঠে খেলা দেখেছি, অনেক এলাকার ফুটবল মাঠে গ্রাউন্ডে, কিন্তু কামারপুকুর ফুটবল মাঠের যে ডিসিপ্লিন, যে ব্যবহার সত্যি ভালো লেগেছে আমাকে, সেই কারণেই কিন্তু আমি ওখানে যাই। এবং আমাকে যিনি ইনভাইট করেছেন মধুসূদন নন্দী, তিনি একজন কিন্তু এক্স ফুটবলার, তার একটা হাত কিন্তু নেই, অর্থাৎ মানে নেই বলতে হাতটা কেটে পড়ে গেলেও কিন্তু যেরকম এখন সেই রকম, ওই মানুষটার ভালোবাসার খাতিরেই গিয়েছিলাম। কিন্তু এরকম মানে শুনে সত্যি কথা বলতে খুবই খারাপ লাগছে। আমি একজন মূর্খ ছেলে হলেও কিন্তু কিছু হলেও বুঝি, একটা প্লেয়ার তারা অভাবের জন্য ফুটবলের পরিভাষা ছাড়া আপনাকে আমি বলে রাখি, ফুটবলের পরিভাষা মূর্খ বা এখানে মানে খুব শিক্ষিত নয়, ফুটবলের ভাষাটা বুঝলেই হবে। আপনি যে ফুটবলের ভাষাটা বুঝে আমাদেরকে এবং গোটা পশ্চিমবঙ্গে যতদূর আপনার যে শ্রীবৃদ্ধি ঘটেছে আপনার এই ইউটিউব চ্যানেলে, এত লাখ লাখ যে সমর্থক, তার জন্য তো আপনাকে ধন্যবাদ দেওয়ার কথা আমাদের। থ্যাংক ইউ স্যার। এই মূর্খ বলবেন না প্লিজ, ফুটবলের ভাষাটাকে বুঝেছেন, ফুটবলারদের জন্য লড়ছেন, ফুটবলে যারা কষ্ট করে উঠছে তাদেরকে নিয়ে লড়ছেন, এটা আমার মানে ফার্স্ট ক্রেডিট আপনাকে যে আপনি লড়ছেন। এই লড়াইটা জারি রাখুন। আপনার পাশে হয়তো দেখবেন সৎ মানুষের অভাবটা খুব কম পড়বে, কিন্তু সত্যিটাকে সামনে আনতে বেশি দিন সময় লাগবে না আপনার। এবং আপনার চ্যানেলে আমি চাইবো আরো লাখ লাখ কোটি কোটি ফলোয়ার হোক, সবাই গোটা পশ্চিমবঙ্গ দেখুক, জানুক যে বর্তমানে ফুটবলের কি পরিস্থিতি। থ্যাংক ইউ স্যার। তো একটু যদি আমাদেরকে আপনাদের ক্লাবের নাম আর আপনার নামটা যদি আমাদেরকে বলে, মানে আমার প্রচুর ফোন এসে গেছে, এখন পর্যন্ত প্রায় 43 জন ফোন করেছে আপনাদের, মানে আমি ওই যেহেতু ভাই এই ফুটবল প্লেয়ার ফোন করছিল, আমি যখন শুনলাম যে ও আমাকে একটু ঘটনা বললো, তখন কিন্তু আমি
ভাবলাম যে একটু তাহলে কথা অবশ্যই বলা উচিত, নাহলে অবশ্যই, কিন্তু অবশ্যই। এতক্ষণ কথা আমি যাদের ইন্টারভিউ নিই তাদের সাথে কথা বলি, কিন্তু এই যে কামারপুকুর ফুটবল মাঠে দুটো ঘটনা ঘটে গেল আমার লাইফের প্রথম, মানে আমাকে আমার তো ভয় লাগছে, অন্য কিছু নয়। সব থেকে বড় বিষয় কি লাগছে জানেন, কামারপুকুর একটা ঐতিহ্যের ভূমি। কামারপুকুর একটা কি বলবো, সমস্ত পশ্চিমবঙ্গ তথা ভারতের একটা মানে প্রাণকেন্দ্র বলা চলে। হ্যাঁ, আপনাদের মন্দির তো সেই- রয়েছে কি? কামারপুকুরে আমাদের রামকৃষ্ণ। স্বয়ং পরমহংসদেবের ওখানে জন্মস্থান। হুম। তো সেই পবিত্র ভূমিটাকে এই চন্দন চৌধুরীর মতো কিছু মানে মানে থার্ড ক্লাস মানুষগুলো যদি এইভাবে অপবিত্র করে এবং সেখানে ফুটবলের নামে কলঙ্কিত করে, সেটা আমি কোনোদিনই মানবো না। আশা করি আমার মতো যারা ফুটবল অনুরাগী বা ফুটবল নিয়ে যারা কাজ করছেন, ফুটবল নিয়ে যারা চর্চায় থাকেন, তারা কেউই এই বিষয়টা মেনে নেবে না। আর চন্দন চৌধুরী সম্বন্ধে সবাই জানে, আর বিশেষ করে আমাদের হুগলি জেলায় আমি এখনই বলছি, যদি কেউ এই আপনার মাধ্যমে এই ভিডিওটা দেখতে বা শুনতে পাচ্ছেন, এই মানুষের সম্বন্ধে একটু সাবধানে থাকুন। আর আপনার সন্তানদের, আপনার যারা যারা চেনা পরিচিত আত্মীয়রা যারা যে সমস্ত ছেলেমেয়েরা ফুটবল খেলছে, একটু দূরে সরিয়ে রাখুন, কারণ এই ফুটবল নিয়ে ব্যবসা করে। আমি এখনো বলছি, ও কিন্তু ব্যবসা টাকার প্রলোভন প্রচুর, না হলে আজকে ছেলেদেরকে এইভাবে বিপদে ফেলতো না। আজকে আপনি নিজে বলুন যে কি পরিস্থিতি করেছে। যাই হোক, আপনি কল রিসিভ করুন। আর আমি আবারও বলছি, আমি বর্তমানে উত্তরপাড়া তরুণ সংঘ এবং শ্রীরামপুর সিএসির বর্তমান কোচ, এবং কলকাতা লিগেও আমি কোচিং করাই। তার সঙ্গে সঙ্গে চন্দ্রনগর লিগ এবং অন্যান্য যে সমস্ত লিগ, আমি কল্যাণীতেও একটু একটা ক্লাবের সঙ্গে আমি যুক্ত আছি যেখানে কোচিং করাই। তো কোচিংটা আমার একটা প্রফেশন। কোচিং আসারটা তার আগেও আমি অ্যাজ এ প্লেয়ার কলকাতা গড়ের মাঠে ভালো মতো রীতিমতো মানে কনস্ট্যান্টলি খেলে গেছি। এই গতকাল যেখানে আমরা খেলে এসেছি, এই রবিবার মানে 24 ইয়েতে অগস্টে মুর্শিদাবাদে ময়ূরাক্ষী নদীর তীরে যে 11 সাইড মাঠ, তো সেখানে যে আমার সঙ্গে ছিল রিঙ্কু গোলকিপার, আমার সতীর্থ ছিল। ওটা পশ্চিমবঙ্গ ঘুরলে আমার অনেক সতীর্থ খুব পাবেন। এই যেমন আপনার মতো ছোট ভাইকে আমি পাশে পেয়ে গেলাম, এটা আমার অনেক বড় পাওনা। আপনার ইউটিউবের মাধ্যমে সত্যিটা সামনে আসুক, সৎভাবে কাজটা হোক, এটাই আমি চাই। থ্যাংক ইউ। তো আমরা আমি একটি বিষয় আপনাদেরকে সবাইকে শুনিয়ে রাখি, যে সমস্ত দর্শক আমার এই ভিডিওটা দেখবেন বা আমার বাঙালির প্রিয় খেলা ফুটবল ইউটিউবে ফেসবুকে, তো বিষয়টা হচ্ছে আমি কিন্তু অ্যাকচুয়ালি কোনো মানুষকে ছোট করছি না, আর কোনো মানুষের বিরুদ্ধে কথা বলছি না, ইনশাল্লাহ কোনোদিন বলবোও না। কিন্তু এই চন্দন নামক যে একটি মানে কি বলবো, মানে আমাকেও শুনে খারাপ লাগলো, আমাদের কোচ সে কিন্তু খুবই একটা খারাপ ব্যবহার করেছে, সেই জন্যই কিন্তু আজকের এই টোটাল কল রেকর্ডিং তো আপনারা শুনবেন। আর আমি কামারপুকুর যে ভিএসডি ক্লাবের কর্মকর্তারা রয়েছেন, আপনাদের কাছে উদ্দেশ্য করে বলবো, আমি আপনাদের ফুটবল মাঠে প্রথম গেছি, আজকে কিন্তু আমাকে একটা সম্মুখে মানে খুব খারাপ সম্মুখে পড়তে হয়েছে। তো এটার বিষয়ে আমি কিন্তু কিছু জানতাম না, তো আপনারা অবশ্যই শোনেন, ভিডিওটা শুনবেন অবশ্যই।